হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টার এসএসসি ফিলোসফি সাজেশন পাস কোর্সের 2024 এর যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই সাজেশনটা। চলো শুরু করছি। সবার প্রথমে আমি 12 নম্বরের গুলো আলোচনা করব, তারপরে 6 নম্বরের গুলো, তারপরে তোমাদের 3 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। এবং তোমরা খাতা নিয়ে বসো, প্রত্যেকে লিখে নাও প্রত্যেকটা প্রশ্ন। ওকে, প্রশ্নমান 12 জন্য তোমরা কি কি পড়বে সেটা একটু দেখে নাও। রাসবিহারী দাসের অনুসরণে ব্যবহারিক জ্ঞানের বাস্তবতা বিষয়ে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, রাসবিহারী দাসের মতে জ্ঞানের সংজ্ঞা বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, বাদ ও জল্পের ধারণাটি বিশ্লেষণ করো। এদের মধ্যে কোনটি জ্ঞান অর্জনের জন্য প্রধান সহকারী তা লেখো। নেক্সট, তর্ক বলতে কি বোঝো ভারতীয় তর্ক বিজ্ঞানে, তর্কের ভূমিকা আলোচনা করো। নেক্সট, সংশয়ের ধারণাটি আলোচনা করো। সংশয়কে মানে অযথার্থ জ্ঞান বলা হয় কেন তা আলোচনা করো। নেক্সট, ব্যবহারিক জীবনে দর্শনের উপযোগিতা আলোচনা করো। নেক্সট, রাসবিহারী দাস অনুসরণে বিশ্বাস ও জ্ঞানের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। নেক্সট, ন্যায় দর্শন অনুসরণে সংশয় আলোচনা করো। নেক্সট, জল্প বলতে কি বোঝো, জল্প ও বিতণ্ডার মধ্যে পার্থক্যগুলি লেখো। এই 9টা প্রশ্ন তোমাদের 12 নম্বর দিলাম, এখান থেকেই কিন্তু তোমরা কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, তোমাদের বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছায় যায় সাজেশনের। ঠিক আছে, চলো নেক্সট আলোচনা করছি তোমাদের 6 নম্বরের প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি আছে সেই 6 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। প্রথমত, জ্ঞান ও চেতনার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। নেক্সট, তুমি কি মনে করো জ্ঞান সম্ভব? তাহলে দর্শনে আমরা কি প্রকারের জ্ঞান লাভ করি? রাসবিহারী দাস অনুসরণে প্রধান ও অপ্রধান জ্ঞানের পার্থক্যগুলি লেখো। দেন, বাদ ও জল্পের মধ্যে পার্থক্যগুলি কি কি তা আলোচনা করো। ন্যায় দর্শন অনুসরণে বিতণ্ডায়ের লক্ষণগুলি আলোচনা করো। নেক্সট, তর্ক কি প্রমাণের প্রবর্তক? ন্যায় দর্শন অনুসরণে তা আলোচনা করো। নেক্সট, জ্ঞান ও সত্য জ্ঞানের মধ্যে পার্থক্য লেখো। সত্য জ্ঞানের প্রকৃতি কি? পরবর্তী প্রশ্ন, মুখ্য ও গৌণ গুণের মধ্যে পার্থক্যগুলি লেখো। নেক্সট, দর্শনে আমরা বাস্তবতাকে একটি সমগ্র বা অখণ্ড রূপে জানবার চেষ্টা করি, সংক্ষেপে তা আলোচনা করো। নেক্সট, জল্প কিভাবে বাদ থেকে ভিন্ন আলোচনা করো। নেক্সট, সংশয়ের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট বলেছে ন্যায় দর্শনে উল্লেখিত বিতণ্ডার লক্ষণগুলি আলোচনা করো। পরবর্তী 3 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদের বলবো, তোমাদের যদি এর পরবর্তীতে কোনো সাজেশনের প্রয়োজন থাকে তাহলে আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমরা সেই সাজেশনটা কিন্তু তোমাদের জন্য অতি তাড়াতাড়ি নিয়ে আসবো। এছাড়া তোমরা যদি ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়তে চাও বা অনলাইনে নোটস পত্র নিতে চাও কোনো সাবজেক্টের, তাহলে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। চলো শুরু করছি নেক্সট তোমাদের 3 নম্বরের যে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে। প্রশ্নমান 3 এর জন্য তোমরা পড়বে স্ববিচার চিন্তন বলতে কি বোঝায় উদাহরণ দাও। রাসবিহারী দাস দার্শনিক বলতে কি বুঝিয়েছেন লেখো। নেক্সট বলছে সংশয়বাদ বলতে কি বোঝো। ভ্রম প্রত্যক্ষ বলতে কি বোঝায়। নেক্সট, তর্ক কি প্রকারের জ্ঞান লেখো। ন্যায় দর্শনে উল্লেখিত 3 প্রকারের কথা কি কি। দেন, রাসবিহারী দাস কেন নিজেকে তাত্ত্বিক বাস্তববাদী বলে উল্লেখ করেছেন। নেক্সট, জ্ঞান ও চেতনার মধ্যে কি কোনরূপ পার্থক্য রয়েছে। নেক্সট, আত্মজ্ঞান বলতে কি বোঝায়। নেক্সট, বিতণ্ডা বলতে কি বোঝায়। নেক্সট, সংশয়ের উৎপত্তি কখন হয়। এবং সর্বশেষ প্রশ্ন, রাসবিহারী দাসের মতে স্ববিচার চিন্তন বলতে কি বোঝো। তো স্টুডেন্টস, তোমরা যদি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে চাও তোমরা গুগল ক্রোমে লিখতে পারো www.gyanjyoti.info লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছাবে এবং সেখান থেকে তোমরা বহু বিষয় কিন্তু পেতে পারো। এছাড়া তোমরা যদি নীলস নিভা লিখেও সার্চ করো তাহলেও কিন্তু আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট ভিজিট করতে পারো। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। তোমাদের কোনো কোয়ারিজ বা জিজ্ঞাসা থাকলে পারে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।